আসসালামু আলাইকুম। হাঁস খামার করার জন্য কিন্তু একটি সুন্দর পরিবেশের প্রয়োজন রয়েছে। শুধু হাঁস কিনে এনে খামার তৈরি করে হাঁস খামার করলে হবে না। হাঁসকে রাখার জন্য সুন্দর জায়গা, গোসল করানোর জন্য পর্যাপ্ত পরিমাণে জায়গা, এগুলোরও প্রয়োজন রয়েছে। তো আমি যেখানে দাঁড়ায় রয়েছি তার পাশে কিন্তু একটা লেয়ার মুরগির খামার রয়েছে। আর এই হাঁসগুলো আমরা কিছুদিন আগেই কিনে নিয়ে আসছি। তো এপাশে দেখেন কিছু বস্তা, এগুলো হচ্ছে লিটারের বস্তা। তো যদি পাশে আরেকটা লেয়ার মুরগির খামার থাকে তাহলে অবশ্যই সতর্কতা একটু বেশি পরিমাণে করা প্রয়োজন। যদি সতর্ক না থাকি, আমরা যেহেতু জীবন নিয়ে ব্যবসা করি, তাই সতর্ক থাকতে হবে। তো এগুলো হচ্ছে আমাদের বাড়ির আগের হাঁস, শুধু এখানে জিগনি হাঁস রয়েছে এক জাতের, তো ওইখানে মিশ্র জাতের হাঁস রয়েছে। তো এই হাঁসগুলোর ডিম আমরা হ্যাচারিতে দিয়ে থাকি। তো যাই হোক, তো এই হাঁসগুলোকে আমরা কেমন পর্যায়ে রেখেছি দেখেন। এখানে পর্যাপ্ত পরিমাণে গোসল করার জায়গা এবং উপরে বসে থাকার মতো জায়গা রয়েছে। আর নিচটাও একদম পরিষ্কার। এই জায়গাটা একটু ভেজা, কারণ এই জায়গা থেকে বারবার হাঁস পুকুরে উঠানামা করে, যার কারণে এই জায়গাটা একটু ভেজা। তো ভিতরে একটু যাই আমাদের খামারে। তো বাহিরে একটা হাঁস রয়েছে। তো ভিতরে যদি আসি আমি দেখেন, আর লিটার কিন্তু কয়েকদিন আগেই পরিষ্কার করছি, কারণ লিটারের কারণেই অনেক সময় ডিম উঠানামা করে। তো হাঁসগুলা বাহিরে চলে যাচ্ছে। তো হাঁসগুলো বাহিরে চলে যাক, আমি আপনাদেরকে ঘরটা দেখাই। যদি আমাদের খামারের নিচটা দেখেন, একদম কিন্তু পরিষ্কার। আর প্রতি মাসে মাসে পরিষ্কার করা হয় এবং নিচে পাতান দিয়েছি, একদম ঘর পরিষ্কার। ঘর পরিষ্কার করার 15 দিন হয়ে গেছে, তবুও এখনও কিছু হয় নাই। আর ঘরটা একটু ইঁদুর ডিম নিয়ে যায়, তো ইঁদুরের জন্য ব্যবস্থা করতে হবে। ইঁদুর বেশি একটা হয় না, তবে মাঝে মাঝে ইঁদুরের উৎপাত দেখা দেয়। তো যদি আমাদের খামারের নিচটা দেখেন তাহলে কিন্তু দেখবেন যে একদম পরিষ্কার। অনেকেই হাঁসকে লিটারের মধ্যে রাখেন, মানে লিটারে একদম ভর্তি হয়ে গেছে, কিন্তু হাঁসকে আপনারা তাওয়ার পরেও রাখতেছেন, তাহলে কিন্তু হাঁসের সর্দি লাগে। আর সর্দির কারণে হাঁসের ডিম কমে যায়। কারণ মানুষেরই দেখবেন যে লিটার থাকলে ওই হাঁসের ঘরে ঢুকতে কেমন যেন লাগে। তো হাঁস আর লিটার থেকে হাঁসের মতো অনুভব করে, যার কারণে সর্দি লাগে, ডিম কমে যায়। তো গোসল করার জায়গাটাও কিন্তু হাঁসের প্রয়োজন। যদি এরকম গোসল করার জায়গা বড়সড় না থাকে, তাহলে কিন্তু হাঁসের প্রোডাকশনের সমস্যা হয় গোসল করতে না পারলে। এই খামারটায় আমাদের কোনো নাই। এটা খামার আমরা সবসময় পরিষ্কার পরিচ্ছন্নই রাখি। প্রতি মাস পরিষ্কার করার চেষ্টা করি, আর কোনো সমস্যাই নেই। হাঁসগুলোও দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ অনেক সুন্দর। শুধু জিগনি হাঁস রয়েছে, আর এগুলো আমরা সরকারি হ্যাচারি থেকে নিয়ে আসছিলাম। তো যাই হোক, তো এখন আমাদের এই পাশে আসেন। তো আমাদের খামারের যেখানে নতুন হাঁসগুলো ঘিরে রাখছি, পুকুরের পাশে কিন্তু লিটারের বস্তাগুলো রাখছে, এবং লিটারের বস্তা থেকে পানি পড়ে, পানি বের হয়। তো দেখেন জায়গাগুলো ভিজে ফেলছে, তার কারণে যে পানি পড়ছে এখানে, এই পানিগুলা যদি আমাদের পুকুরে না যায়, কারণ আমরা যেহেতু আমাদের পুকুরে হাঁস রাখি, যার কারণে এই মাটিগুলা দিয়ে একদম একটু আইলের মতো করে দিয়েছি। এই পানিগুলা যদি পুকুরে পড়ে তাহলে কিন্তু অসুবিধা হতে পারে হাঁসের, যার কারণে ওই পানিগুলা পুকুরে ফালানো যাবে না। তো যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে পাশে থাকবেন।